আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, শুধু কাজে দিবে যে স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে। ইল্লা মান আতা বিকলবিন সালিম। স্বচ্ছ হৃদয় কি? স্বচ্ছ হৃদয় যেটা আমরা আলোচনা করতেছি, নাফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। এবং ওই হৃদয়ের বৈশিষ্ট্য কি, ওই হৃদয়ের কাজ কি, সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। স্বচ্ছ হৃদয় যেমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকে, ঠিক তেমনি যত স্বর্ণালঙ্কার আছে সকল স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো গোছানো থাকে। একটা ময়লা শরীরে, একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীরে যদি আপনি গয়নাগাটি দেন, সুন্দর পোশাক দেন, ভালো লাগবে না। তাহলে নারীরা যখন সুন্দর পোশাক পরিধান করে তখন তার আগে সে তার শরীরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে, গোসল করে, ঠিক আছে? তারপরে তার উপরে সে সুন্দর স্বর্ণ এবং গয়নাগাটি এবং পোশাক আশাক পরিধান করে। তাহলে কালবে সালিম, স্বচ্ছ হৃদয় হচ্ছে দুইটা, এক সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর দুই ওখানে প্রচুর স্বর্ণালঙ্কার আছে। তাহলে অপবিত্রতাগুলো কি কি? যেমন সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে শিরক। তাহলে কালবে সালিমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, স্বচ্ছ হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রশান্ত হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তাওহীদে বিশ্বাসী। এবং কোনভাবে তাওহীদে বিশ্বাসী? আমরা শুধু যেইভাবে বুঝি সেইভাবে নয়। যেমন আমরা কিন্তু তাওহীদকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি যে ঠিক আছে, আমি তাবিজ লাগালাম না, আমি কবরে গেলাম না, আমি কবরের কাছে চাইলাম না, তাহলে আমি তাওহীদপন্থী। কিন্তু ঠিকই আমার অন্তরে টাকার নেশা আছে, ঠিকই আমার অন্তরে আর একজন নারীর নেশা আছে, ঠিকই আমার অন্তরে ক্ষমতা এবং মর্যাদার লোভ এবং নেশা আছে। তাহলে অন্তরের পবিত্রতা মানে, অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ মানে সব কিছু আল্লাহ কেন্দ্রিক, সব কিছু। শুধু ওই দোয়া এবং ইবাদত নয়, শুধু দোয়া এবং ইবাদতে আপনি তাবিজ কবজে সেটা নয়, সব কিছু আপনার কাছে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার চাইতে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্কের চাইতে এই নফস, এই কলব, এই রুহের কাছে আর কোনো কিছুই পৃথিবীতে প্রিয় নয়। সে তখন সকল কিছুর ঊর্ধ্বে উঠে যায়। সে দুনিয়ার ক্ষমতার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার টাকার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার মর্যাদার মোহের ঊর্ধ্বে উঠে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র, তাদের যে ভালোবাসা, সেটার টান, মনের টান, সেটার ঊর্ধ্বে উঠে যায়। আর ইবাদতের ক্ষেত্রে যেটা, সেটা তো বললাম, ওটা তো আমরা সহজেই বুঝি, সেটারও ঊর্ধ্বে উঠে যায়। পরিপূর্ণরূপে এই কালবটা তখন পরিষ্কার, কোনো কিছুর প্রভাব এই কালবে আর নাই, দুনিয়াবি কোনো কিছুর প্রভাব নাই। সে তখন পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবার এর উপরে স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠিত হবে আমালে সালেহ, তথা তার সালাত, তার সিয়াম, তার জিকির, তার আজকার, এগুলো হচ্ছে তার সুন্দর কাপড় এবং সুন্দর স্বর্ণালঙ্কার, সুন্দর মেকআপ, যেটা দিয়ে সে এই কালবকে আরো সুন্দর করে সাজাবে। তাহলে স্বচ্ছ হৃদয়ের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর আরেকটা হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো। তো সকল অপবিত্রতা থেকে পবিত্র মানে পরিপূর্ণরূপে তাওহীদ, শতভাগ তাওহীদ, মানে শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রাধান্য পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা নিজের মনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে তার প্রতিপালকের মর্যাদা, প্রতিপালকের ভীতি, প্রতিপালকের ভালোবাসাকে চোখের সামনে রেখে, তার চোখ যখন লজ্জায় অবনত হয়ে আসে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই প্রতিপালককে সামনে রেখে সে তার নিজের নাফসকে সব কিছু থেকে বিরত রেখেছে। আনিল হাওয়া, তার মনের যা চাওয়া, সব চাওয়া থেকে বিরত রেখেছে। কি কারণে? খাফা মাকামা রাব্বি, আল্লাহর যে স্থান তার কলবে প্রতিষ্ঠিত আছে, আল্লাহর যে মর্যাদা এবং সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, প্রভাব এবং প্রতিপত্তি তার কলবে প্রতিষ্ঠিত আছে, এইটাকে সামনে রেখে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নাফসকে সে সকল গুনাহের কাজ থেকে বিরত রেখেছে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তাহলে যে ব্যক্তি তার নাফসকে ছেড়ে দিল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে মানুষ তার নাফসকে যত বেশি ছাড় দিবে, জাহান্নামে তার শরীর তত বড় হবে। জাহান্নামীদের যে শরীরের বড়র কথা আপনারা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছেন, যে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব এত, এক কান থেকে আর এক কানের দূরত্ব এত, চামড়ার মোটা এত, বিস্তর বিবরণ।
এর মধ্যেই মরণ একদিন আসবে বইয়ের মধ্যেও আছে এবং শেখ আব্দুর রাজ্জাক মিসরির বক্তব্যেও আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটা মূলত দুনিয়াতে থাকা অবস্থায় তার নাফসের চাহিদাকে সে যত ছাড় দিয়েছে ওইভাবে জাহান্নামে তার শরীর বড় হবে, আর ওইটাকে সে যত সংকীর্ণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ওইভাবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের নিকটে ফিরে যাও। তুমি নিজেও সন্তুষ্ট, তোমার প্রতিপালকও সন্তুষ্ট, উভয়ই সন্তুষ্ট। তাহলে প্রশান্ত হৃদয় এক সেকেন্ডের জন্য আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পায় না। প্রশান্ত হৃদয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মুসলিম উম্মার পরিচয় হচ্ছে তারা মৃত্যুকে ভালোবাসে, তথা সে 24 ঘন্টা প্রস্তুত রেডি, যে তার না দুনিয়ার কোনো মোহমায়া তার অন্তরে আছে, না টাকা পয়সার মোহমায়া, না স্ত্রী পুত্রের ভালোবাসা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে এত প্রাধান্য দেয় যে সে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য প্রশান্ত হৃদয় মৃত্যুর সময় ছটপট করে না। করোনা ভাইরাসের সময় মেডিকেল এবং ক্লিনিকগুলোতে যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়েছে, যখন একদম খুব ভয়ঙ্কর সময়, তখন মানুষের বাঁচার জন্য যে তাড়না, মানুষের বাঁচার জন্য যে আবেগ, যে চেষ্টা, যে মানুষের হৃদয়কে অস্থির করে দিত। তা আমি ওই সময় অনেক মানুষের কাছে গিয়ে যখন এই নাসিহাটা করতাম, দেখতাম যে প্রশান্ত হয়ে গেছে হৃদয়। আমি গিয়ে নাসিহা করতাম, দেখেন আজ হোক অথবা কাল হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। বাঁচার জন্য তো আপনার আত্মীয় স্বজন চেষ্টা করছে, কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আপনি নিজের নাফসকে প্রশান্ত করে ফেলেন যে না, ঠিক আছে আমাকে মারা যেতেই হবে, এই মনে করে আপনি এখন জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং ইস্তেগফারে ব্যস্ত থাকেন। মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়ে প্রশান্ত হয়ে যান। কেন এই জিনিসটা আমি করোনার সময় আমার দাদির মধ্যেও দেখেছিলাম, যে উনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, যে ওনাকে বাঁচার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হোক, ক্লিনিকে নিয়ে যাওয়া হোক, আইসিইউতে নিয়ে যাওয়া হোক, অক্সিজেন দেওয়া হোক, সব অফ। ওনার যতক্ষণ হুঁশ ছিল না, দরকার নেই, আমার হায়াতের সময় শেষে এসেছে, আমাকে চলে যেতে হবে, অতএব এগুলো করে কষ্ট দিও না এবং নিজেরাও কষ্ট করো না। তাই এরকম প্রশান্ত হৃদয়ের মানুষেরা মৃত্যুর জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, এই জন্য তারা প্রস্তুত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অসুস্থতার কথা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে তুলে ধরেছে। অন্তরের জীবিত এবং মৃত দেখলাম, অন্তরের অসুস্থতার কথা তুলে ধরেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের রোগ আছে, আর আমি আল্লাহ এই রোগকে, অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছি। তো অন্তরের এই অসুস্থতা পবিত্র কোরআন মাজিদের সকল আয়াতকে যদি আমরা সামনে রাখি, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেফাকির অসুস্থতা, আর একটা হচ্ছে অশ্লীলতার অসুস্থতা। যেমন অশ্লীলতার অসুস্থতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। হে নবীর স্ত্রীরা, হে মুমিনের মায়েরা, আপনারা যখন মানুষদের সাথে কথা বলবেন তখন আপনাদের কণ্ঠকে নরম করিয়েন না। কেন আপনাদের কণ্ঠকে যদি নরম করেন, তাহলে যাদের অন্তরে অসুস্থতা আছে তাদের অসুস্থতা আরও বেড়ে যাবে। তাহলে অন্তরের একটা অসুস্থতা হচ্ছে অশ্লীলতার প্রতি টান এবং আগ্রহ, আর আরেকটা অসুস্থতা হচ্ছে নেফাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের ক্ষেত্রে বলেছেন, ইয ক্বালাল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। মুনাফিকিরা যাদের অন্তরে অসুস্থতা আছে তথা ঈমান নিয়ে তারা মানুষের সাথে ধোঁকার খেলায় মত্ত আছে, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, যে দায়িত্বে আছে সেই দায়িত্বে সঠিকভাবে পালন না করা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার ঘাটতি করা, এগুলো সব হচ্ছে নেফাকি, মুনাফিকের আলামত। এই আত্মাগুলো অসুস্থ, এই আত্মাগুলো অসুস্থ আত্মা, যারা সামান্য একটা টাকার জন্য, সামান্য একটা পদের জন্য লবিং লিয়াজু, ঠিক আছে, মনোনয়ন নেওয়ার জন্য এই লবিং লিয়াজু করতে গিয়ে মিথ্যা বলা, দুর্নীতি করা, টাকার লেনদেন করা, ঠিক আছে, এই কাজগুলো যারা করে তারাও, তাদের আত্মাগুলো অসুস্থ। এই অসুস্থতাটা হচ্ছে নেফাকির অসুস্থতা। এই আত্মাগুলো পরিপূর্ণরূপে সুস্থ নয়।